আবারও ঐতিহ্যবাহী উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি ইউএসএ এর পক্ষ থেকে আপনাদের সকলকে নিরন্তর শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেকেই এসেছেন, এখন উপস্থিত হয়েছেন। আমি আমার এক বন্ধু, উনি আমেরিকায় এসেছেন, ওনার সাথে আমার দেখা হয়ে নাই, উনিও এসেছেন, বিশিষ্ট ব্যবসায়ী। আপনাকে ধন্যবাদ আজকের এই সভায় উপস্থিত হয়ে, মহতী সভায় উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। আজকের এই সভার মহতী সভার প্রথম পর্বে আমি সভাপতিত্ব করার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির সম্মানিত সভাপতি এবং নবনির্বাচিত সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেবকে আজকের সভায় সভাপতিত্ব করার জন্য। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের বিয়ানীবাজার সমিতির সম্মানিত উপদেষ্টা, সাবেক বিয়ানীবাজার সমিতির সভাপতি জনাব বুরহানুদ্দিন কফিল সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমি বিনীত অনুরোধ করছি আমাদের উপদেষ্টা জনাব শফিক আহমদকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব সিরাজুল ইসলামকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আর তো কোনো উপদেষ্টা নাই, আমরা নানি উপদেষ্টা বলতাম নাই। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের এই নির্বাচনে যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন এবং যার পরিশ্রমে আমরা একটা ঐক্যবদ্ধ এবং শান্তিপূর্ণ নির্বাচন পেয়েছি, আমাদের প্রধান নির্বাচন কমিশনার জনাব মাহিউদ্দিন সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমি আমাদের সাবেক কোনো বিয়ানীবাজার সমিতির সভাপতিকে পাচ্ছি না, আসলে আমার প্রোটোকল অনুযায়ী ওনাদের ডাকার কথা, ওনারা আসলে আমি মঞ্চে ডাকবো। আমি এবার মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের নির্বাচন কমিশনের সদস্য জনাব হেলাল আহমদকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের নির্বাচন কমিশনের সদস্য জনাব নুরুল ইসলামকে। আমি সভাটি আজকের এই মহতী সভার প্রথম পর্ব, আমি আগেই বলেছি আমার অত্যন্ত আড্ডার ভিতর আমরা শেষ করতে চাই, আমাদের কিছু সময়ের তাড়া আছে, তাই আমি বেশি লম্বা করব না। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মুরব্বিয়ান যুবক এবং শুভাকাঙ্ক্ষী ভাইরা। আমি আপনাদের সবার নাম বলে আমি সময় নষ্ট করতে চাই না, আপনাদেরকে সবাই চেনেন, সবাই জানেন, আপনারা এসেছেন সেটাই আমাদের সৌভাগ্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সাংবাদিক ব্যক্তিত্ব আমার রিজু আহমদ, আমার বড় ভাই মিসবাহ আহমেদ, আপনাদের ধন্যবাদ আমাদের সব সময় আপনারা সহযোগিতা করার জন্য। আমি এবারে আমাদের প্রথম পর্বে আমাদের এই আজকের অভিষেক অনুষ্ঠানের কাজ শুরু করার আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের বিয়ানীবাজার সমিতির সাবেক কর্মকর্তা জনাব রফিক আহমদ সাহেবকে আমি আজকে এই সভা কুরআন থেকে তেলাওয়াত পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি। ও রফিক উদ্দিন। তুমি কই দিবা নানি, তুমি কইবা শর্ট কইবা, হ্যাঁ পদার টাইম কইবা কি বেশি কইবা, তোমরা সব কইবো কইলিও দিমার। ওকে ওকে, আপনাদের সময় পাইতে না 2 মিনিট কই দিলে শর্ট করি। হ্যাঁ ওকে তো দিন না না সব শর্টকাট 2 কথা কইলেন শেষ। وقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام
المسجد الحرام إن شاء আপনার তো তাদের ফড়াই না তারা তাই ডাকিয়া নাম তাকে ডাকিয়া তারে তাই নাম তা তো ডাকিয়া আপনারা দিয়ে তাই দিয়ে দিলেন যারা যারা শপথ নিত তারা তো নাম নিতই আচ্ছা আচ্ছা আপনি শেয়ার অ্যাপ করে দেন المقصرين ألا تخافون وعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم ধন্যবাদ সাবেক কর্মকর্তা এবং মৌলানা রফিকুদ্দিন আহমদ সাহেবকে আপনার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করার জন্য। আমি মঞ্চে আসন করার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের নির্বাচন কমিশনের অন্যতম সদস্য জনাব নূর ভাইকে, আব্দুল নূর ভাইকে। আমি মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি আমাদের আরেক নির্বাচন কমিশনের সদস্য জনাব সালাহ আহমদ মনিয়াকে। এবারে আমি আপনাদের উদ্দেশ্যে আমাদের সভাপতি মহোদয় আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের উপদেষ্টা জনাব শফিক আহমদকে। আমি এবারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমাদের সভাপতি মহোদয়কে বিনীত অনুরোধ করছি। শর্টকাট করে বললেন আপনার তোমাদের হইতে হবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বেনিবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএস ইনকের শপথ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বেনিবাজারবাসী, আপনারা গত সেপ্টেম্বর মাসে আমাদেরকে নির্বাচিত করেছেন এই
2024 এবং 2025 সালের বিয়ানীবাজারের নবনির্বাচিত কমিটির আজকে শপথ অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন, যার জন্য আমি এই কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং জ্ঞাপন করছি এবং আগামীতে আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের প্রয়োজন। আমরা আগামী যে 2024 সালের যে নবনির্বাচিত কমিটি, এই কমিটি আপনাদের কাছে দায়বদ্ধ একটি ফিনারেল করার জন্য আমরা প্রতিজ্ঞা করছি আপনাদের সহযোগিতা এবং সাহায্য আমাদের প্রয়োজন। আপনারা সাহায্য সহযোগিতা করলে এটা আমাদের পক্ষে করা সম্ভব হবে এবং আজকে এখানেই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিদায়ী কমিটির সভাপতি এবং নবনির্বাচিত কমিটি। আপনার দুটি সৌভাগ্য হয়েছে, দুটি পদে অলঙ্কৃত করা। আমি আমাদের সময়ের দিকে লক্ষ্য রাখছি। আমাদের 25 মিনিটের ভিতর এই প্রথম পর্বটি আমরা শেষ করব। তাই আমি আমাদের উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে আমি আমাদের বুরহানুদ্দিন কফিল সাহেবকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিতরণ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই সভাপতি নবনির্বাচিত এবং সমিতিগত কমিটির সভাপতি প্রধান সাহেব, উপদেষ্টা পরিষদের প্রত্যেক সদস্য, আমার সহকর্মী, কমিশনার বৃন্দ, যাদের মাধ্যমে আমরা সবসময় আমাদের দিক নির্দেশনা এবং বিয়ানীবাজার সমিতিকে আমরা অনেক সময় অনেক রাগ অভিমান করে অনেক সময় অনেক কথা, অনেক সময় অনেক কিছু হয়ে যায়, দ্বিমত এই সবার বেলা শেষে আমরা বিয়ানীবাজারবাসী এবং আমরা সকল একত্রিত হয়ে আমাদের বিয়ানীবাজার সমিতিকে সুসংগত এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আজকে আমাদের নবনির্বাচিত যারা হয়েছেন তাদেরকে আমি কংগ্রেচুলেশন, এবং গত কমিটিতে যারা বিদায়ী হচ্ছেন তাদের কর্মকাণ্ডে আমরাও শরীক ছিলাম, তাদেরকে কংগ্রেচুলেশন এবং ধন্যবাদ। তাদের কর্মকাণ্ড এত সুন্দর এবং এত যোগ্য নেতৃত্ব ছিল, তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উপদেষ্টা পরিষদের সদস্য বৃন্দর পক্ষ থেকে আমিও ধন্যবাদ জানাচ্ছি, সেক্রেটারি সাহেবকে আমি অন্য ধন্যবাদ জানাচ্ছি। তার এই গত 2 বছরের যে সেক্রেটারির দায়িত্ব আদায় হয়, অনেক সময় আমিও 6 বছর সেক্রেটারি ছিলাম, এত সুন্দরভাবে সেক্রেটারি দায়িত্ব আদায় করছে, তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি, অশেষ ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমি আমার বিয়ানীবাজারবাসীর প্রত্যেক সদস্য এবং সদস্যদেরকে অনুরোধ রাখবো, আমাদের মাঠ যাই হোক, যেভাবে আমরা একে অন্যকে সাহায্য সহযোগিতা এবং সম্মান দেখিয়ে আগামী 2 বছর যারা নতুন আসতেছে তাদেরকে সহযোগিতা করবো, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। সালাম। ধন্যবাদ সাবেক সভাপতি এবং উপদেষ্টা জনাব বুরহানুদ্দিন কফিল সাহেবকে। আমি এবারে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব হাজী শামসুল ইসলাম সাহেবকে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. সকল প্রশংসা আল্লাহর। প্রশংসা always belongs to Allah subhanahu wa ta'ala. আমি আলহামদুলিল্লাহ আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে যোগদান করতে পেরেছি, আল্লাহর কাছে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার কিছু বলার নাই, শুধু এইটা বলার, আমাকে 2 বছরের জন্য বিগত কমিটি উপদেষ্টা হিসাবে আমি নাদানকে ওনারা সিলেকশন করেছিল। তো আমি জানি না বিয়ানীবাজারবাসীর জন্য কোনো কিছু করতে পারছি কিনা,
তবে আমি এই আশা ব্যক্ত করব, আগামীতে যারা নতুন কমিটিতে আসতেছে ইনশাআল্লাহ বিয়ানীবাজারবাসীর আশা আকাঙ্ক্ষা এবং সততার সাথে যেন পূরণ করতে পারে এবং আমাদের বিয়ানীবাজারের ভবনটা যেন অতি সত্বর বিয়ানীবাজারবাসীর নামে, সমিতির নামে আসার ইনশাআল্লাহ উদ্যোগ ওনারা নিবে। আর আমি আরেকটা কথা বলবো, সেই কথাটা হলো সদ্য যে নির্বাচন আমাদের হয়ে গেল, এই নির্বাচনে আমাদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি হয়েছে। যে ভুল বুঝাবুঝি এটা শয়তানের কাজ, এটা শয়তানি করেছে। কারণ মানুষ সৎ মস্তিষ্কে কাউকে কোনো পক্ষাঘাত বা মনে আঘাত দেওয়ার মতো কথাবার্তা বলা এগুলা সমুচীন নয়। যা হোক, যা হয়েছে এটা শয়তানের পক্ষ থেকে হয়েছে। আর আমি এই যে আমরা যে পরিষদকে, নির্বাচন কমিশনকে আমরা সিলেকশন করেছিলাম, ওনারা যে সততার সহিত আমাদের এই ভোটটা পরিচালনা করেছে সেটা সমগ্র বিয়ানীবাজারবাসী দেখেছে এবং সমগ্র বিয়ানীবাজারবাসী আপনাদের জন্য কাছে কৃতজ্ঞ। আর যদি আপনারা কারো আমার কোনো ভাইয়ের কোনো কথায় আপনারা মনক্ষুণ্ণ হয়ে থাকেন তো মাফ করে দেওয়া আল্লাহর সবচেয়ে বড় পছন্দ করেন। আপনারা অন্তরের থেকে সবাইকে মাফ করে দিবেন একে অন্যকে। কারণ কারো প্রতি হিংসা নিয়ে আমরা যেন বালিশে ঘুমাইতে না যাই, কারণ আমাদের জীবন বেড়ি ক্ষণস্থায়ী। আমরা এখন এখানে অনেক স্বল্প সময়ের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আমরা যেন আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হইতে পারি। আমরা সবাই যেন আল্লাহকে খুশি করার জন্য, এবং আমার মুখ দিয়ে যে কথাগুলি বের হবে সেগুলি যেন মানুষ শুনলে বা তার মনে লাগে এরকম কথা আল্লাহ যেন আমার মুখ থেকে বের হয়। যেরকম কথা শুনলে মানুষ তার মনে আঘাত পায় এরকম কথা যেন আমরা কাউকে না বলি। এই বলে আমার পরিশেষে আমার বক্তব্য শেষ করছি। এখানে আমি একটু দোয়া করব, ইনশাআল্লাহ আপনারা আমার সাথে শরীক হবেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা। এখন আমি শপথ করার পরে লম্বা তো ওকে ইনশাআল্লাহ। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার বেআই, আমাদের উপদেষ্টা, আপনাকে অশেষ ধন্যবাদ। এবারে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য নির্বাচন কমিশনের সদস্য জনাব নুরুল ইসলামকে অনুরোধ করছি। শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শাহজালাল শাহরানের স্মৃতি বিজড়িত সিলেট জেলার ঐতিহ্যবাহী উপজেলা ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনকের আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত উপদেষ্টা মণ্ডলী, উপস্থিত বর্তমান কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত বিয়ানীবাজারের আজীবন সদস্য, সিনিয়র সদস্য ও সাধারণ সদস্য, উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। গত 2022-23-24 সেশন নির্বাচন, যে নির্বাচন বিয়ানীবাজার সমিতির ইতিহাসে একটি বিশাল একটি নির্বাচন ছিল। এই নির্বাচন চলাকালীন আমরা হয়তোবা একে অন্যের সাথে আমরা বিভিন্ন সময়ে আমাদের মনোমালিন্য হয়েছে। নির্বাচন আসলে আমরা দেখেছি আমরা দুটি প্যানেল নিয়ে বিভক্ত হই, আবার নির্বাচন শেষ হয়ে গেলে আমরা সবাই একত্রিত হয়ে যাই। এটাই হলো আমাদের সবসময়। আমি আশা করব এই নবনির্বাচিত যারা হয়েছেন আপনারা এই 2024-2025
এই 2 বছর আপনারা এই বিয়ানীবাজার বাসীর কল্যাণে আপনারা সম্মিলিতভাবে কাজ করবেন। যেমনি বিগত কমিটি এই বিয়ানীবাজারবাসীকে তাদের কাজকর্মের মাধ্যমে বিয়ানীবাজারবাসীকে সুন্দর এবং শৃঙ্খলভাবে রেখেছে, এভাবেই আপনারা সবাই একে অন্যের প্রতি শ্রদ্ধা রেখে এই বিয়ানীবাজারবাসীর কল্যাণে এই 2 বছর কাজ করবেন, এই আশা ব্যর্থ রেখে আমি আবারও নবনির্বাচিত কমিটিকে আমার পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। ধন্যবাদ জনাব নুরুল ইসলামকে। আমি এবারে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের নির্বাচন কমিশনের অন্যতম সদস্য আমার বড় ভাই জনাব নূর ভাইকে, আজকের আব্দুল নূর ভাইকে আজকের এই মহতী সভায় শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নবনির্বাচিত বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির আজকের এই শপথ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য সদস্যবৃন্দ, মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় উপদেষ্টাবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিয়ানীবাজারের আপাময় শ্রদ্ধেয় মুরব্বিয়ান যুবক এবং নবনির্বাচিত কমিটি এবং সাবেক কমিটির সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের এখানে কিছুই নাই, শুধু একথাই, আজকে সাংবিধানিকভাবে আজকে শেষ দিন। আজকে শপথ গ্রহণের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের যে আয়োজন, এটা করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমি সবাইকে সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই এই বিয়ানীবাজার সমিতির এই সংবিধানকে সমুন্নত রাখতে যে অক্লান্ত পরিশ্রম করেছেন যে উপদেষ্টাবৃন্দ, এখানে উপদেষ্টাবৃন্দ আমি সবার নামই বলতেছি, উনারা, আমি সাবেক সভাপতি যিনি এবারও নির্বাচনে সভাপতি হয়েছেন সহ বিয়ানীবাজারের অনেক মুরব্বিয়ান আছেন যারা বিয়ানীবাজারকে বিগত দিনে নেতৃত্ব দিয়ে গিয়েছেন এবং ভবিষ্যতেও যারা নেতৃত্ব দেওয়ার জন্য এই বিয়ানীবাজারবাসী অপেক্ষা করতেছে, ওনাদের হাতে নেতৃত্ব তুলে দিবেন। যারা এই আয়োজনকে সুন্দর এবং সঠিক করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সবাইকে আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বিয়ানীবাজারের একজন মানুষ হিসাবে আমি আজকের নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ছোট্ট একটি উপদেশ আপনাদের সাথে, উপদেশ না, সেটা আমার একটা পরামর্শ আমি দিতে চাই। যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে বিয়ানীবাজারের মানুষ, আমিও ভোট দিয়েছি, কাজেই আমরা আপনাদেরকে নির্বাচিত করেছি আগামী বছরের, আগামী দিনের বিয়ানীবাজারবাসীকে আপনারা সুন্দর রোল মডেল একটা বিয়ানীবাজার সমিতি উপহার দেওয়ার জন্য। কি করেছেন কি না করেছেন এই 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 জায়গায় দাঁড়িয়ে কে কি বলেছেন, কে কি করেছেন, আজ থেকে আপনারা ভুলে যান। ভবিষ্যতে যেন এ সমস্ত কথাবার্তা বলে বিয়ানীবাজারকে কোনো ধরনের কলুষিত করা, বিয়ানীবাজারবাসীকে কলুষিত করার কোনো চেষ্টা করবেন না। আগামী দিনে এই বিয়ানীবাজারবাসী আপনাদেরকে যারা আমরা নির্বাচিত করলাম, এই দিন নয়, আরো দিন আছে, এই দিনের নিয়ে যাব আমরা সেই দিনের কাছে। কারণ এইবার আমরা শুধু আপনাদেরকে নির্বাচিত করলাম, আপনারা অনেক নতুন আছেন, অনেক পুরাতন আছেন। আপনারা পুরাতন যারা আছেন তারা নতুনদেরকে আপনারা পথ দেখাবেন, আর নতুন যারা আছেন পুরাতনদেরকে সামনে রেখে আপনারা আগামী দিনের নেতৃত্ব তৈরি করবেন। এই বিয়ানীবাজারবাসী আপনাদের উপর যে প্রত্যাশা রাখে, সেই প্রত্যাশা অনেক বিশাল প্রত্যাশা। আমরা আশা করি আপনাদের মধ্য দিয়েই বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক আমেরিকায় আপনারাই আমাদের এই প্রত্যাশা পূরণ করতে পারবেন, আপনারাই বিয়ানীবাজারবাসীকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব আব্দুল নূর ভাই। আমি সময়ের দিকে খুবই খেয়াল রাখছি, একটু এদিক সেদিক হচ্ছে, সেটা হবে।
আমি হয়তো আর বক্তৃতা দেওয়ার সুযোগ আমার থাকবে না। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের আগেই আমি দুটি কথা আপনাদেরকে বলে আমি বিদায় নিচ্ছি। আমি সেক্রেটারি হিসাবে দায়িত্ব নেওয়ার পর আমি আমাদের পরিষদকে নিয়ে যে জিনিসটা আমি করেছি সেটা হলো সাংবিধানিকভাবে সংবিধানের প্রত্যেকটা ইঞ্চি প্রত্যেকটা অক্ষর আমার মুখস্থ হয়ে গেছে, এবং আমরা এই পরিষদ সাংবিধানিক যে বিষয়গুলো আমরা সবসময় মাথায় রেখেছি যে কোথাও কোনো বলুণ্ঠিত হচ্ছে কিনা, সংবিধানের কোনো বাইরে আমরা কাজ করছি কিনা, কিংবা সংবিধানের অবমূল্যায়ন হচ্ছে কিনা। আমরা এই পরিষদ আমরা চেষ্টা করেছি কাজ করার, যতটুকু পেরেছি সেটা আপনাদের সাহায্য সহযোগিতায় হয়েছে, যতটুকু পারি নেই সেটা হয়তো আমাদের যোগ্যতা এবং ব্যর্থতায় হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করেছি এই সমিতিকে একটা গঠনতান্ত্রিক কাঠামোয় নিয়ে আসা। এবং আমি একজন সাধারণ সম্পাদক হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, আমি আমার প্রতি আমার আস্থা এবং আমার প্রতি সেই সন্তুষ্টি আছে যে আমরা এই সংগঠনকে এই 2 বছরে সাংবিধানিক একটা ভিত্তির উপর নিয়ে আমরা এই সংগঠনকে একটি গুছানো জায়গায় নিয়ে রেখে যেতে পেরেছি এবং যাচ্ছি। আমি নবনির্বাচিত কমিটিকে এটাকেই বলবো যে আপনারা সেই ধারাটা সবসময় সাংবিধানিক ধারাটা আপনারা চিন্তায় রাখবেন। আপনারা জানেন এই স্বাভাবিকভাবে আজকের যে অনুষ্ঠানটি আমরা অভিষেকে রূপান্তরিত করেছি সেটা হয়তো জরুরি সাধারণ সভার একটা চিন্তা ভাবনা ছিল, যেটা একটা আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির যে গ্যাপ সৃষ্টি হয়েছিল। আমি আমার প্রেসিডেন্ট সহ আমরা উপদেষ্টা সহ আমরা সাংবিধানিক ধারাকে অক্ষুণ্ণ রাখতে আমরা সর্বশেষ চেষ্টা করেছি যাতে সাংবিধানিক কোনো লোক আমাদের এই সমিতিকে গ্রাস না করে কোনো ক্ষেত্রেই যেন এই প্রতিষ্ঠান কোর্টের দ্বারস্থ না হয় সেটার দিকে আমরা নজর রেখে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। এবং আজকে এই মালয় চুষে চেটে খাওয়াতে যে কথাটা বলেছি সেটার পরিণত আমার হয়েছে। তো আমি আমার কার্যকরী পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আমাদের ভুল ভ্রান্তি চলার পথে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনাদের এই বিভিন্ন অনুষ্ঠান আমি পরিচালনা করেছি, সেই অনুষ্ঠানগুলো পরিচালনা করতে যদি আমাদের কথায় বার্তায় আমরা চাল চলনে আমরা আপনাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি, আপনারা আপনাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে সেটা আমাদের ক্ষমা করে দেবেন। আমরা কার্যকরী কমিটির পক্ষ থেকে, বিদায়ী কমিটির পক্ষ থেকে আমরা সেই ক্ষমাটি চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। ক্ষমা চাওয়া কোনো দোষের কিছু নেই, সেটা মহতের কাজ। এবং আমরা এই চলার পথে যত ভুল প্রাপ্তি করেছি সেই ভুলগুলাই আপনারা পৃথিবীর সবচেয়ে বড় স্কুল হলো ভুল, এই ভুলগুলো ধরে নিয়ে আপনারা সংশোধন করে এগিয়ে যাবেন সামনের দিকে, সেই প্রত্যাশা করছি, সেই প্রত্যাশা ব্যক্ত রাখছি। আমি এবারে আমাদের প্রধান নির্বাচন কমিশনার জনাব মাহিউদ্দিন সাহেবকে ওনার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে ওনার যে শপথ বাক্য পাঠ করার জন্য যে সেশনটা আমি ওনাকে মাইক্রোফোন দিচ্ছি তাকে যাওয়ার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। আজকে 31শে ডিসেম্বর 2023, এই বছরের শেষ দিন। বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির USA ইনকের আজকের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উপদেষ্টাবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আমার কমিশনার বৃন্দ সহ নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত বিয়ানীবাজারবাসী, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান আমাদের বিয়ানীবাজারের এই যে সংবিধান, এই সংবিধান সমুন্নত রাখার শেষ চেষ্টা হিসাবে আজকের এই অনুষ্ঠান সফল হয়েছে। এই জন্য আমি বিয়ানীবাজারবাসী এবং আমার নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই সংবিধানের বাইরে যাওয়ার কোনো পথ নাই আমাদের। এই কথাটা শুধু আমার নয়, আমি আজকে থেকে 1972 সালে, আজকে যে বিয়ানীবাজার সমিতি এখন হয়েছে তার 1972 সালে আমরা কয়েকজন এমসি কলেজের ছাত্র
বিয়ানীবাজার সমিতি সিলেটে শুরু করেছিলাম। এরই ধারাবাহিকতা ঢাকাতে হয়েছে। আমি ঢাকা বিয়ানীবাজার সমিতির লাইফ মেম্বার। দীর্ঘ 30 বছর এখানে আছি, এখানেই আমি আছি। এই সামনের বেঞ্চে সবসময় বসতাম, এইখানে আসার কোনো সুযোগ ছিল না। এইবার যে গুরুত্বায়িত আমাদেরকে দিয়েছিলেন, আমি অক্ষরে অক্ষরে চেষ্টা করেছি, এই সংবিধান মোতাবেক চেষ্টা করেছি সেটা পালন করার জন্য। সেভাবে করতে গিয়ে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি। এরপরে একটা সুন্দর ইলেকশন হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেই নাই, হওয়ার চেষ্টা হয় নাই এবং সব শেষ হয়েছে। আশা করি আগামীতে এই সংবিধানকে সমুন্নত রাখতে আপনারা সবাই চেষ্টা করবেন। আমি বিশেষ কিছু বলতে চাই না। আপনি আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও জানাচ্ছি। চলার পথে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সমস্যা হয়, কিন্তু এটাকে আমরা ধরে রাখলে চলবে না। আমরা সর্বশেষে বিয়ানীবাজারবাসী আমরা সেই দিকটা চিন্তা করে আজকের যে অনুষ্ঠান যেভাবে আমরা করতেছি, আর ভবিষ্যতে আপনারা এই খেয়ালটা রাখবেন যে বিয়ানীবাজারবাসীর জন্য ঐতিহ্য নষ্ট না হয়। আমরা কথা বলার সময় আমরা যতটুকু পারি সংযতভাবে কথা বলবো, যাতে আরেকজনের মনে কষ্ট না হয়, এটা চিন্তা করে আপনারা চলবেন। এবং এই বলে আমি আমার এই শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। আমি আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, এখানে এসেছেন এবং আমাদেরকে গুরু দায়িত্ব দিয়েছিলেন তার জন্য, এবং দিয়েছিলেন বলেই আমরা এই কাজটা করে করতে পারছি। সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আর এই বলে আমি সঙ্গে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আপনাদের। প্রথম সভাপতি থেকে শুরু করতেছি। সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। আমি একজন করে আমাদের যত নবনির্বাচিত আছে সবাইকে আসার জন্য বলতেছি, আহ্বান করতেছি। আপনারা একজন করে সরে আসবেন, তারপরে নির্বাচনের শপথ অনুষ্ঠান শুরু হবে। সহসভাপতি হিসাবে মুহিবুর রহমান রুহুল সহসভাপতি নির্বাচিত হয়েছেন। আমি ওনাকে মঞ্চে আসার জন্য সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সহকারী সাধারণ সম্পাদক রাজু আহমদ। কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুকু, মঞ্চে আসার জন্য সাংগঠনিক সম্পাদক মাহমুদুল কবির রুবেল। আচ্ছা, ঠিক আছে। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সিদ্দিক আহমদ, বাংলাদেশ। দপ্তর সম্পাদক শামসুল আলম শিপলু। কংগ্রেচুলেশন। প্রচার সম্পাদক আবু রাসেল। কংগ্রেচুলেশন।
ক্রীড়া সম্পাদক জামিল আহমদ জাফরুল, কংগ্রেচুলেশন। সমাজ কল্যাণ সম্পাদক ফায়েজ আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা হাফসা ফেরদৌস হেলেন, কংগ্রেচুলেশন। কার্যকরী সদস্য মাহবুব উদ্দিন আলম, কার্যকরী সদস্য মোহাম্মদ আমিন উদ্দিন, কার্যকরী সদস্য ইকবাল হোসেন, কার্যকরী সদস্য রেজওয়ান আহমেদ, কার্যকরী সদস্য মাসুদুর রহমান, কার্যকরী সদস্য শরীফ আহমেদ, মোটামুটি সারা হয়েছে, কংগ্রেচুলেশন। কার্যকরী সদস্য ফরহাদ হোসেন, আচ্ছা, শপথ বাক্য এই মুহূর্তে আমি সভাপতি সাহেবকে শপথ বাক্য পাঠ করাবো। পরবর্তীতে সভাপতি সাহেব বাকি সব সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করাবেন। এটাই নিয়ম, সাংবিধানিক নিয়ম, এবং এই নিয়মেই চলে আসতেছে এবং আমরা আগামীতে এইভাবে চলবো। তো এখন আল্লাহর নাম নিয়ে আমি সভাপতি সাহেবের শপথ বাক্য পাঠ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শপথনামা। শপথনামা। আমি মোহাম্মদ আব্দুল মান্নান বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক-এর সভাপতি পদে নির্বাচিত। আমি বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএস ইনক-এর সভাপতি হিসাবে নির্বাচিত। পরম করুণাময় মহান আল্লাহ পাকের নাম নিয়ে পরম করুণাময় আল্লাহ মহান আল্লাহ পাকের নাম নিয়ে এই মর্মে শপথ পাঠ করছি যে সমিতির গঠনতন্ত্রে বর্ণিত মূল মন্ত্র ও মুখ্য উদ্দেশ্য পালনে সর্বদা আন্তরিকভাবে তৎপর থাকব। সমিতির গঠনতন্ত্রে বর্ণিত মূল মন্ত্র ও মুখ্য উদ্দেশ্য পালনে সর্বদা আন্তরিকভাবে তৎপর থাকব। সমিতির সুনাম অক্ষুণ্ণ রক্ষার্থে ভাবমূর্তি রক্ষার্থে সমুজ্জ্বল রাখতে সর্বদা সচেতনভাবে আমার নিজ দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা আর সততার সাথে পালন করব। সমুজ্জ্বল রাখতে সর্বদা সচেতনভাবে আমার নিজ দায়িত্বে এবং কর্তব্য নিষ্ঠার আর সততার সাথে পালন করিব। আমি আরো শপথ করছি যে সজ্ঞানে কখনো সমিতির স্বার্থ বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হব না। সজ্ঞানে কখনো সমিতির স্বার্থ বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হব না। এবং সমিতির সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোন প্রকার কাজে সম্পৃক্ত থাকব না। এবং সমিতির সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোন প্রকার কাজে সম্পৃক্ততা থাকব না। পরম করুণাময় আল্লাহ পাক সহায় হন। পরম করুণাময় আল্লাহ পাক সহায় হন। আমিন।
এই কাগজ কিন্তু আমার কাছে তার তো নিয়ত না এখানে আমরা ফাইলও ফাইল তারা সাইন করি তারা ফাইল ফাইল আচ্ছা ঠিক আছে যেটা হোক আপনার ফাইল আপনারা তবে সাইন করি আপনারা দিলে ফাইলেরা ফাইল আপনারা দস্তখত দিয়া পরে প্রতিদিন আচ্ছা এখন আপনাদের সামনে আমাদের কার্যকরী বর্তমান শপথ বাক্যের মাধ্যমে আজকের সভাপতি কার্যকরী পরিষদের শপথ বাক্য পাঠ করবে নুরুল ইসলাম বিসমিল্লাহির রহমানির রহিম। শপথনামা। আমি বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএস ইনকের পদে নির্বাচিত পরম করুণাময় মহান আল্লাহ পাকের নাম নিয়ে এই মর্মে শপথ করিতেছি যে সমিতির গঠনতন্ত্রে বর্ণিত মূল মন্ত্র ও মুখ্য উদ্দেশ্য পালনে সর্বদা আন্তরিকভাবে তৎপর থাকব। সমিতির সুনাম ও ভাবমূর্তি রক্ষার্থে এবং সমুজ্জ্বল রাখতে সর্বদা সচেতনভাবে আমার নিজ দায়িত্ব কর্তব্য নিষ্ঠা ও সততার সাথে পালন করব। আমি আরো শপথ করিতেছি যে সজ্ঞানে কখনো সমিতির স্বার্থ বিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হব না এবং সমিতির সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোন প্রকার কাজে সম্পৃক্ততা থাকব না। পরম করুণাময় আল্লাহ পাক সহায় হন। আমিন। কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন আপনারা ছবি তুলি লাগা আমরা সবার ছবি একটা সাধারণ সম্পাদক কানুরু না পরিষদ আরে হোক ঠিক আছে। ফলো আছেন ধরো হলো তখন বার করিলাম ও খালি দস্তখত দিলাম আছে আছে অসুবিধা। বিসমিল্লাহ ও ঠিক আছে।
ধন্যবাদ নির্বাচন কমিশনার সাহেবকে। সংশয়ে সংকটে ছিলাম কিছুদিন, বর্তমানে ভালো আছি, সামনে শুভদিন। নবনির্বাচিত এবং সদ্য শপথ করা সম্মানিত সভাপতি মহোদয়কে আজকের সভার এই দ্বিতীয় সেশনে সভাপতিত্ব করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। উনি খুবই সৌভাগ্যবান, উনার চেয়ার ছেড়ে যেতে হচ্ছে না, আজকে উনি চেয়ারেই থেকে যাচ্ছেন। তারপরও সমিতির গঠনতন্ত্র এবং নিয়ম অনুযায়ী আমি উনাকে আজকে দ্বিতীয় সেশনে সভাপতিত্ব করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমি এবারে আজকে এই দ্বিতীয় সেশনে নবনির্বাচিত এবং শপথ করা বিয়ানীবাজার সমিতির কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক জনাব রেজাউল আলম অপুকে আজকের সভা দ্বিতীয় সেশনে তার অনুষ্ঠান পরিচালনা করার আমি তাকে বিনীত অনুরোধ করছি। জনাব রেজাউল আলম অপুকে আজকের এই সেকেন্ড সেশন এবং তার দায়িত্ব আমার কাছ থেকে নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আইও রে বাপ, দেরি করিস না, আইও। শেষ কারবার শেষ হয়ে গেছে। ধন্যবাদ। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আসলে আশা করি আর মিশ্রণ আছে, সত্য মিলেমিশে চলুকা। আপনারা বিয়ানীবাজার সমিতিকে চালুকা, সাহায্য সহযোগিতা চাইলে দিব, না চাইলে তো রাশিয়া দেওয়া দায়িত্ব নাই। আয়ুকা 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 ফুল তুমি আমি নৌবাইয়ের অনুরোধ করবো। আমরা চাই আর আমরা নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আমরা বিদায়ী কমিটির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আমরা একটা ফুলের তুলা দিয়া শুভেচ্ছা বিদায়ী কমিটির আমরা যত সদস্য, কার্যকারী পরিষদের সদস্য আছেন সবরের সামনে আওয়ার লাগে এবং নবনির্বাচিত পরিষদের সব সদস্যের সামনে আওয়ার লাগে আমি অনুরোধ জানাই। আপনারা বক্তা ডিনার আছে আর সেকেন্ড সেশন খুব ভাবছে কাটা যাবে আমার ক্যামেরা কো মাঙ্গিলে
না হবে না হ্যাঁ আপনারা জানেন না যে সেকেন্ড সেশন আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আরেকটা কথা আছে, আমি আপনারা কইয়া দিই, আমি তোরা না কইয়া পারি না, তোরা অনুমতি নিয়ে। ওকে ওকে না আমি অনুমতি নিয়ে আজকে যে আমরা অনুষ্ঠান করলাম, কার্যকরী কমিটি আমরা যে অভিষেক অনুষ্ঠান, আমি নবনির্বাচিত কমিটির সামনে কাজের ব্যাপারে মানুষের ক্লিয়ার কইয়া দিই। আজকে এই 72 ঘন্টা ভিতরে সমিতি আমরা করি, আপনারা মেসেজ দিতে হবে। জি বাহ, আপনারা আমরা তো অভিষেক করতাম দিতে অনুরোধ যদি সম্ভব হয়। বিগত দিনের যে কমিটির যে টেকার হিসাবে নিয়ম হইল 72 ঘন্টার ভিতরে সমঝে এরিয়া করে দেওয়া। আমি ধন্যবাদ আমাদের বিগত কমিটি তো কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করার, এখনো কমিটির কোষাধ্যক্ষ। আমার দায়িত্ব হইল আজকে 72 ঘন্টার ভিতরে আমার কার্যকরী পরিষদ সভাপতি সেক্রেটারি আমার হিসাব নিকাশ সন্ধ্যায়। বিগত আমরা সাধারণ সভা করছি বলিয়া যে আমরা এন্ডিং ব্যালেন্সটা আনছি, কালকে হইল ব্যাংকের অফিস আদালত বন্ধ। মঙ্গলবারে বিকালে আমি আপনাদের সামনে আমি একটা প্রমিস, আমরা নবনির্বাচিত সেক্রেটারি সাহেব আছেন, অটোমেটিক্যালি টাইম ব্যাংকও অটোমেটিক্যালি প্রিভিয়াস যে সেক্রেটারি আছে তেন অটোমেটিক্যালি হয়ে যায়, দেখবেন মানে বদলিয়া টাইম আমার। তো আমরা কারেন্ট স্টেটমেন্ট আমার ব্যালেন্স সবকিছু আমরা হস্তান্তর করবো অভিষেকের মাধ্যমে আপনি করে জানাইলাম। সো ওগুলো আমি ক্লিয়ার করা লাগে, যেহেতু একটা কালকে বন্ধ হিসেবে একটা ক্লিয়ার করা বালা, তাহলে আমরা অরিজিনাল পিকচার কত টাকা আমরা বিগত কমিটি যেটা ক্লিয়ার ভাবে আমাদের হিসাব দিয়ে দিছিল কত টাকা আমরা দিছি, আমরা টুজডে আমরা ইনকাম এক্সপেন্স যেটুকু আছে ততটুকু আমরা সমঝাই কোনো থ্যাংক ইউ এন্ড সেক্রেটারি মাধ্যমে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ দুপুর, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শাহজালাল শাহপুরানের পূর্ণভূমির অবস্থিত বিয়ানীবাজার উপজেলার একটি ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক এবং সাংস্কৃতিক সমিতির আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন আমাদের প্রথম পর্বটা ছিল, আমাদের একটি সাংবিধানিক দায় ছিল, আমাদের ডিসেম্বরের শেষ রবিবারের পূর্বেই আমাদের এই অনুষ্ঠানটা করতে হয়। তারই ধারাবাহিকতায় আমাদের বর্তমান কমিটি এবং উপদেষ্টা পরিষদ সহ আমরা আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা আয়োজন করেছি। আমাদের হাতে সময় অতি অল্প ছিল, এর জন্য আমরা এটি বড় আকারে যেটা অন্যান্য সময় আমরা হয়ে থাকে সেভাবে করতে পারিনি, এর জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। সেই সাথে সাথে আমাদের আজকের যে দ্বিতীয় পর্ব, আমাদের এই যে দ্বিতীয় পর্বে যে অনুষ্ঠানটা হয়, যদিও কোনো সাংবিধানিক কিছু না থাকে, সৌন্দর্যের জন্য আমরা এগুলো করে থাকি। আমি মনে করি আমরা এই স্বল্প সময়ের মধ্যে বিয়ানীবাজারের প্রত্যেকটি মানুষকে আমরা জানাতে পারিনি আমাদের আজকের এই শপথের কথা। তাই আমি মনে করি আমাদের এই দ্বিতীয় পর্বটুকু আমরা বিয়ানীবাজার মানুষের জন্য আমরা রেখে দেব ইনশাআল্লাহ। সময় এবং সুযোগে ভালো সময় দেখে আমরা সবাইকে নিয়ে আমাদের যে দ্বিতীয় পর্ব অনুষ্ঠানে আমরা যেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন বিশাল সমাগম ঘটে বিয়ানীবাজারের মানুষের, সেই অনুষ্ঠানটা আমরা আয়োজন করব। আজকে নিউ ইয়র্কে যারা রয়েছেন আপনারা জানেন আজকে খুবই কর্মব্যস্ত একটি দিন। এই কর্মব্যস্ততার মধ্যে দিয়েও আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আমি সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমি আমাদের নবনির্বাচিত সভাপতি, আমি সভাপতিকে সভায় আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ওনার সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের দ্বিতীয় পর্ব এখানে শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং
আগামী দিন বিয়ানীবাজারের সবাইকে দাওয়াত করে আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে ভোটের সময় আমরা সবার কাছে আমরা মেসেজ রেখেছি, আমরা সবার ঘরে ঘরে গিয়েছি, কিন্তু এই শপথ অনুষ্ঠানের স্বল্প সময় থাকায় আমরা এটা করা সম্ভব হয়নি। তাই আমরা চাই না আমাদের কোনো ভাইদেরকে রেখে আমরা উৎসব করতে, আমরা চাই সবাইকে নিয়ে আমরা একই আমব্রেলায় ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। সবাইকে নিয়ে আমরা আমাদের এই দ্বিতীয় পর্বটুকু পালন করব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। যদি আমার কথায় চলায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আপনারা যারা সবাই যেভাবে বিগত 2টি বৎসর আমাদের বিয়ানীবাজার সমিতির সাথে সব সময় সহযোগিতা করেছেন, সেইভাবে আগামী 2 বৎসরও আমাদের নবনির্বাচিত পরিষদকে আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরাও ভালো কাজ করব, কথা দিচ্ছি আপনাদের। সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সভাপতি মহোদয়কে আজকের সবার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা রেডি নিজ বিসমিল্লাহির রহমানির রহিম। বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএস ইনকের শপথ অনুষ্ঠানে আজকের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও উনার সদস্যবৃন্দ এবং উপদেষ্টা মণ্ডলী এবং সামনে সারিতে যারা মুরব্বিয়ান বিয়ানীবাজারের যুবক ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আমাকে নির্বাচিত করেছেন এবং 2024 এবং 25 এই সেশনের যে কমিটিকে আপনারা নির্বাচিত করেছেন, নির্বাচিত করার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনারা গত 2 বছর আমার যে সুযোগ দিয়েছিলেন সেই সুযোগে আমি চেষ্টা করেছি কাজ করার জন্য। আপনাদের সহযোগিতা ছিল আমার সাথে, হয়তো কিছু ব্যর্থতাও থাকতে পারে, সেই ব্যর্থতা এই কমিটির আর সফলতা আপনাদের, যার কারণে আপনারা আমাদেরকে আগামীতেও আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং আজকে আপনারা এখানে এসেছেন আপনাদের কাজকর্ম ফেলে, আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে আসার জন্য। এবং আজকে আপনারা এখানে ডিনারের ব্যবস্থা আছে, দয়া করে আপনারা ডিনার করে যাবেন এবং আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সবার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। খাওয়া